আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা সরকারি চাকরিতে আবেদন করেন, ব্যাংকের চাকরিতে আবেদন করেন বা যে কোনো চাকরিতে আপনারা আবেদন করেন। আবেদন করার সময় একটি পরিস্থিতির শিকার হন ছবি সাইজ নিয়ে এবং সিগনেচার সাইজ নিয়ে। তো আপনারা তখন একটু বিভ্রান্তিতে পড়ে যান যে আবেদন করতে পেজে ওপেন করেছেন বা সাইটটিতে ওপেন করেছেন। আবেদন করার সময় আপনারা আপনার পিকচারটি বা আপনার সিগনেচারটি হচ্ছে কাঙ্ক্ষিত যেই প্রপার্টিজ বা আহ, যেই সাইজটা মানে উল্লেখ করা আছে করা নেই। তো তখন আপনি একটু বিভ্রান্তিতে পড়ে যান যে কিভাবে করবেন। তো সেই জায়গাটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনার পিকচার এবং আপনার যে সিগনেচার এটাকে কিভাবে আপনি সাইজ করে নেবেন। তো সাইজ করে রেখে দিলেন, আপনি যখন আবেদন করলেন কোথাও, তখন আপনার এই পিকচার এবং সিগনেচারটি তখন কাজে লেগে যাবে। তো চলুন দেখা যাক কিভাবে করতে হয়। তো আমি একটি ব্রাউজারে চলে যাব। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি, গুগল ক্রোম, তো আমি গুগল ক্রমে চলে গেলাম। গুগল ক্রমে গিয়ে এখানে একটি ওয়েবসাইট আছে, সেটি হচ্ছে picresize.com। পিআইসি, আমি একটু জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখুন, PICRESIZE.com। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের পিকচার এবং সিগনেচার রিসাইজ করে নিতে পারবেন। হুম। আর আপনারা যদি হচ্ছে আমার এই আহ, যে পেজটা ওপেন করে রেখেছি, মানে আপনার ফটো এবং সিগনেচারটি কি ফরম্যাটে করতে হবে এবং ফাইল সাইজটা কতটুকু হইতে হবে, এটি একটি সরকার নির্ধারিত করে দিয়েছে। মোটামুটি সব জায়গাতেই এই সাইজটি স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজটি করে রাখলে আপনাকে আর পুনরায় করতে হবে না। এটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় আবেদন করতে পারবেন। তো এই ওয়েবসাইটটিও bbs.teletalk.com বিডি IM সাইজ পিএইচপি। এই সাইটটিও আমি আমার ডেসক্রিপশনে, দুটি ওয়েবসাইটেরই অ্যাড্রেস ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের ফটোটি কত সাইজ, কত ওয়াইড, কত হাইট এবং কোন ফরম্যাট, জেপিজি না পিএনজি, এবং আপনাদের সিগনেচারটি কত ওয়াইড এবং হাইট, হ্যাঁ, এবং ফরম্যাটটি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আমি একটু জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে, ফটো মাস্ট বি 300 × 300 পিক্সেল, ওয়াইড এবং হাইট, মানে ওয়াইডও 300 এবং পিক্সেলও 300, এবং ফরম্যাটটি হইতে হবে জেপিজি ফরম্যাটে, এবং ফাইল সাইজ নট মোর দেন 100 কিলোবাইট, মিনিমাম 4 কিলোবাইট, এবং 4 কিলোবাইটেরও নিচে হওয়া যাবে না। এবং সিগনেচার মাস্ট বি 300 × 80 পিক্সেল, মানে ওয়াইড হচ্ছে 300 এবং হাইট হচ্ছে 80, এবং ফরম্যাটটা হবে জেপিজি, এবং ফাইল সাইজ নট মোর দেন 60 কেবি, মিনিমাম 3 কেবি, মানে সর্বোচ্চ 60 কেবি করতে পারবেন সিগনেচার, এবং মিনিমাম 3 কেবি। এবং কালার ফটো ইজ, এই যে মাস্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাকসেপ্ট করবে না তারা, হ্যাঁ। তো আপনারা এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, বা হচ্ছে আমি এই ওয়েবসাইটের এই লিঙ্কটি আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশনে, দুইটি ওয়েবসাইটের ডেসক্রিপশন আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, বা ক্লিক করলে আপনার সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন। তো আমরা দেখি কিভাবে রিসাইজ করতে হয়। তো আমরা এই picresize.com এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে এই যে ব্রাউজারে দিতে পারি, বা ড্র অ্যান্ড ড্রপ এ ফাইল হেয়ার অর ক্লিক, হ্যাঁ। তো আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদেরকে ডেস্টিনেশনে যেতে হবে। তো আমার ছবিটি এবং সিগনেচারটি আমি ডেস্কটপে রেখে দিয়েছি। তো আমি ছবিটি আগে আপলোড করি। রেডি টু আপলোড, আপলোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গিয়েছে আমার ছবিটি। হুম, এই যে নিচে চলে যাচ্ছে, নিচে গেলে দেখা যাবে আমার পিকচারটি আপলোড হয়েছে। এখন আমি যদি ছবিটিকে যদি ক্রপ করতে চাই, এই যে ক্রপ সিলেকশন, আমি এখান থেকে ক্রপ করে নিতে পারবো। তো আমার ছবিটি যেহেতু
বাঁকা বা কোনো সাইডে কিছু নেই, সো আমারটা ক্রপ করার প্রয়োজন নেই। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ক্রপ করবেন। সিলেক্ট করে এভাবে জাস্ট ধরে ক্রপ করে নিলাম। ক্রপ করা করা হয়ে গেল। এরপর আপনি নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর রিসাইজ ইউর পিকচার। এই যে দেখুন, সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার, এখানে 50% স্মলার আছে। এখানে স্ক্রল ক্লিক করলে, এই স্ক্রলে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন নিচে কাস্টমাইজ সাইজ আছে। এই কাস্টমাইজ সাইজে যখন ক্লিক করবেন, তখন এই যে ছবিটির ওয়াইড এবং হচ্ছে হাইট, হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে 300 দিয়ে দিই। ওয়াইড হচ্ছে 300 এবং পিক্সেল হচ্ছে হাইট হচ্ছে 300 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আরো নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে যে সেভ এস, এখানে জেপিজি আছে, জিআইএফ আছে, পিএনজি আছে, বিএমপি আছে। আমাদের যেহেতু জেপিজি লাগবে, সো আমরা জেপিজিটাই সিলেক্ট করে রাখলাম। দেন হচ্ছে জেপিজি ম্যাক্সিমাম ফাইল সাইজ, হ্যাঁ, তো আমাদের একটু দেখে নেই। আমাদের ছবির জন্য ম্যাক্সিমাম হচ্ছে 100 কিলোবাইট। হ্যাঁ, তো আমরা এখানে যদি 100 দেই বা আমরা 85 দিয়ে দিই, 85 কিলোবাইট, এবং আই এম ডান রিসাইজ মাই পিকচার। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে হয়ে যাচ্ছে। এখন আমার পিকচারটি বলতেছে এখানে আহ, আম, যে ভিউ ইমেজ, হ্যাঁ, আমি যদি ভিউ করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেখে নিই আমার ছবিটিকে। এই যে কোণাতে শো করবে, এই চলে আসছে দেখুন। এই যে আমার ছবিটি চলে আসছে। এখন আমি এখানে ধরে সেভ, আমি এখন ছবিটিকে যদি সেভ করতে চাই তাহলে সেভ ইমেজ অ্যাজ, ডেস্কটপে রাখি, সেভ দিয়ে দিলাম। ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে, হ্যাঁ, ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। তো ডেস্কটপে এই যে রিসাইজ, RSZ দিয়ে আপনার ছবিটি রিনেম হবে। এই ছবিটি হচ্ছে আপনার রিসাইজ হয়েছে। তো দেখুন ছবিটির প্রপার্টিসটা আমরা একটু দেখি। প্রপার্টিসটা হয়েছে 45 কেবি, হ্যাঁ, আমি 85 দিয়েছি, তারপর এখানে এসে 45 নিয়েছে। তো কোনো সমস্যা নেই, আপনার যত কম হবে ততই ভালো হবে। বাট এখানে যেহেতু তারা বলে দিয়েছে যে 4 কেবির নিচে যাতে না হয়, সো আপনার 45 যেহেতু ভালো একটা স্ট্যান্ডার্ড সাইজ। এখন আমরা যাব আমাদের সিগনেচারটাকে। তো আমরা আবার হচ্ছে এটার হোম পেজে চলে যাই। হোম পেজে গেলাম, এই যে পিক রিসাইজ, এখানে ক্লিক করলে আপনার হোম পেজে চলে যাবেন। এখন আমি আবার হচ্ছে আমার সিগনেচারটাকে নিয়ে আসি। আমার সিগনেচারটা ডেস্কটপে রাখা আছে, এই ডেস্কটপে রাখা আছে সিগনেচারটি। এই যে সিগনেচারটাকে আমি আপলোড করে দিচ্ছি। এই যে সিগনেচারটি চলে আসছে। আমি সিগনেচারটি একটু ক্রপ করে নেই। ক্রপ করে নেই, উপর থেকে একটু নিচে নামিয়ে দেই। এই যে সিগনেচারটা ক্রপ হয়ে গেল। এখন আমি একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যে আবার ঠিক সেম কাস্টম সাইজে চলে যাব। কাস্টম সাইজে গিয়ে দেখে নেই। আমাদের দেখুন, আমাদের হচ্ছে সিগনেচারের জন্য, হ্যাঁ, সিগনেচার মাস্ট বি 300 × 80, ওয়াইড হচ্ছে 300, তাহলে ওয়াইড হচ্ছে কত, 300 পিক্সেল, 300, আর হাইট হচ্ছে 80। হুম, তো আমরা 80 দিয়ে দিই, 80। এখন আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে যে জেপিজি আছে জেপিজি থাকবে। এখন মোর দেন 60 কেবি, তাহলে আমরা 60 কেবি দিয়ে দিই, 60 কেবি। আই এম ডান রিসাইজ মাই পিকচার। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রিসাইজ মাই পিকচার, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে দেখুন ঘুরছে, আমাদের এই বাম পাশে কোণাতে চলে আসবে রিসাইজটা, রিসাইজ
সিগনেচারটা। ভিউ ইমেজে ক্লিক করব, ভিউ ইমেজে ক্লিক করলেই ডান পাশে বাম পাশে এখানে চলে আসবে। দেখুন এই যে চলে আসছে। এখন আমি এটাকে যদি সেভ করি এখান থেকে বা ফুল করে নেন, এই যে আমি সেভ ইমেজেস ডেস্কটপে দিয়ে দিলাম। তাহলে দেখুন আমার এই যে রিসাইজ সিগনেচারটা ডেস্কটপে চলে আসছে। হুম, তো ওপেন করে দেখাই, এই যে আমার সিগনেচারটি চলে আসছে। তো আপনারা এইভাবেই করে নিতে পারবেন। আর আম, যে কোনো পিকচার আপনারা এভাবে এখান থেকে এই সাইটটি থেকে করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কি টপিকস নিয়ে আপনারা ভিডিওটি পেতে চান কমেন্টে আপনারা জানাবেন। চেষ্টা করব আপনাদের সেই কাঙ্ক্ষিত টপিকস নিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব।